জাতীয় ক্যান্সার ও গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বর্তমান চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত নাজুক ও সংকটপূর্ণ। সারা বাংলাদেশ থেকে আসা রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রেডিওথেরাপি ও যন্ত্রপাতির সংকট, শয্যা অনুযায়ী রোগীর অধিক চাপ, হাসপাতালে দায়িত্বরত কর্মচারীদের রোগীদের সাথে অসৎ আচরণ, বিনামূল্যে ওষুধের অপ্রতুলতা সবকিছু মিলিয়ে সময়ের সাথে সাথে হাসপাতালের চিকিৎসা সেবার মান হয়েছে নিম্নমুখী। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বর্তমানে রেডিওথেরাপি সেবা চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সরকারি ক্যান্সার হাসপাতালগুলোতে সাধারণত 6 থেকে 9টি রেডিওথেরাপি মেশিন থাকার কথা থাকলেও দীর্ঘদিন ধরেই রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশ মেশিন অচল হয়ে পড়ে আছে, যার ফলে রোগীরা পড়েছে চরম ভোগান্তিতে। যে নিয়মে রেডিওথেরাপি প্রয়োজন তারা সেই নিয়মে পাচ্ছে না, ওখানে ভিড়। রেডিওথেরাপি একটা ক্যান্সার রোগীর দেখা যাচ্ছে সপ্তাহে 3টে দরকার, সে 4 সপ্তাহ 5 সপ্তাহ পরেও একটা পাচ্ছে না। এটা হলো রেডিওথেরাপির কথা বলছি। কিন্তু 21 দিন পরে 1 মাস পরে কেমোর যে ডেট থাকে সেই ডেট অনুযায়ী রুগী যখন আসে দেখা যাচ্ছে 2 মাস পরেও ছিট পাচ্ছে না। ওষুধগুলা কিনছি হলো 50,000 টাকা করে এক ইঞ্জেকশন। এখান থেকে আমি ওষুধ ফ্রি পাই নাই। তারপরে দেওয়ার পরে আমি কি করছি, রেডিওথেরাপির জন্য ঘুরতেছি। তো রেডিওথেরাপি আমার এই পর্যন্ত 4 মাসের একটা ডেট দিছে। 4 মাস পরে আবার দিছে হলো 26 সালের 24/4/2026 সাল। মানে আমার এই রুগী 1 বছর পরে রেডিওথেরাপি পাবো। অতএব রেডিওথেরাপি যদি 1 বছর পরে দিই তাহলে আমার রুগীর অবস্থা শেষ। গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের থেকে আপনার সাদা কিট নাই, মানে হচ্ছে যে সাদা রক্ত তৈরি করার জন্য সেই কিট নাই। একটা খরচ হচ্ছে আপনার 20-22 হাজার থেকে বাইরে থেকে করে নিয়ে আসতে গেলে। এই জন্যই মনে করেন অনেক রুগী মারা যাচ্ছে, প্রতিদিন 1-2 জন করে সাদা রক্তের জন্য মারা যাচ্ছে এই জায়গায়। এই একটিমাত্র হাসপাতালেই সারা বাংলাদেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা একমাত্র শেষ ভরসাস্থল। মেশিন নষ্ট থাকার সুযোগ নিয়ে একটি চক্র রোগীদের বাইরের ক্লিনিকে পাঠাতেও উৎসাহিত করছে। মেশিন নষ্ট হলে তো কিছু আসলে আমরাও তো ভুক্তভোগী, কারণ মেশিন নষ্ট হলে এখন কি করবে, একটা যে কোনো জিনিসের একটা প্রোডাকশন ক্ষমতা আছে। যদি 8টা মেশিন থাকতো তাহলে ডিউভাবে হয়ে যেত। 8 জনের জায়গায় যদি একজনে কাজ করে, 8 জনের কাজ তো একজন পক্ষে করা সম্ভব না। এই জন্য রেডিওথেরাপিতে সাফার হচ্ছে সবাই। আপনারা সরকারি কিছু নিয়ম জানেন, কিনতে গেলে বাজেট নাই, বেচতে গেলে নিয়ম নাই। এখন বাজেটের বিষয় আছে, এগুলি ম্যানেজমেন্ট এগুলো দেখবে, এইটুকুই তো। তাছাড়া আর কি করবে। এমনিতে আপনার রেডিওথেরাপিতে সমস্যাটা আছে, এটা আমরাও জানি। কিন্তু যে আপনি কেমোথেরাপি যেটা বল, কেমোথেরাপি ডিউটিতে হয় এবং 21 দিন পর সার্কেল থাকে এবং সে পাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, হাসপাতালের সেবার মান নিয়ে কোনো অভিযোগ থাকার কথা না। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা সেবা সাময়িক ব্যাহত হচ্ছে, তবে অতি দ্রুত সময়ের মধ্যে এই সংকট কাটিয়ে উঠবে। যাদের সারা দেশ থেকে রুগী আসে, আমাদের যে ফ্যাসিলিটিস আছে, যে আমাদের সামর্থ্য আছে, তার সেই তুলনায় রুগীর চাপ অনেক বেশি। আমাদের 500 বেডের হাসপাতাল, 500 বেড আমরা ভর্তি করে চিকিৎসা দিই। এছাড়া আমরা 250-300 রুগী ডেকে আর বেশি কেমোথেরাপি দিই। আর আমাদের মেশিন, লাইনাক মেশিন, যে রেডিওথেরাপি মেশিন বলি, বড় মেশিন 2টা চালু আছে। এটাতে আমরা ডেইলি 160-70-80 রুগী দিতে পারি। আর ব্র্যাকিথেরাপি মেশিন আছে, যেটাতে রুগীর চাপ কম, ওটা বেশি ঝামেলা না। ওটা আমরা হয়তো যা রুগী আসে তাদের কোনো সমস্যা হয় না, ওটা রুগীর চাপও কম বা ওই রুগী কম। কিন্তু লাইনাকের যে বড় মেশিন, যেটা এটা রুগীর চাপ অনেক বেশি। এখন যেমন আমরা যেসব রুগী আসছে তারা সিরিয়াল পাচ্ছে প্রায় 1 বছর পরে। কিন্তু আপনি জানেন ক্যান্সার রোগীদের চিকিৎসার সময় খুব গুরুত্বপূর্ণ। দেরি করলে ওই রোগটা ছড়ায় যায়, চিকিৎসা যোগ্য থাকে না। কিন্তু আমাদের সমস্যা যে যেহেতু বাংলাদেশেই মেশিন কম, গভর্নমেন্ট সেক্টরে 2টা, এছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটা আছে, সাভারে একটা আছে নিউক্লিয়ার মেডিসিনের, এই আমাদের গভর্নমেন্ট সেক্টর। আর সিএমএইচে আছে। এছাড়া প্রাইভেট সেক্টরের সব মিলে আমাদের 22টা মেশিন আছে, যেটা বাংলাদেশের যে জনসংখ্যাটাতে লাগে অ্যারাউন্ড 180 মেশিন লাগে, সেখানে 22টা মেশিন দিয়ে সব জায়গায় চাপ। এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 2007 সালে বসানো 6টি রেডিওথেরাপি মেশিনের সবগুলোরই মেয়াদ 10 বছর পূর্ণ হয়েছে 2017 সালে। বর্তমানে এই পুরনো মেশিনগুলো অকেজো অবস্থায় রয়েছে। এখন হাসপাতালের মাত্র 2টি মেশিন সচল রয়েছে। রেডিওথেরাপি মেশিনের এই তীব্র সংকটের কারণে রোগীদের সিরিয়াল পেতে 8 থেকে 10 মাস, কোনো জায়গায় 1 বছর সময় লেগে যাচ্ছে, যা ক্যান্সার রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতি বছর বাংলাদেশের বাজেটে যে হারে স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকে, ঠিক সেভাবে কিন্তু বাড়ে না স্বাস্থ্যসেবার মান। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও গবেষণা হাসপাতালের
চিকিৎসা সেবার মান নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। যন্ত্রপাতির অপ্রতুলতা, বিশেষ করে রেডিওথেরাপির সংকটে সাধারণ যে রোগীরা রয়েছেন তারা চরম ভোগান্তিতে পড়েছেন। কর্তৃপক্ষ বলছেন খুব দ্রুতই এ সমস্যা কাটিয়ে উঠবে এই ক্যান্সার ও গবেষণা ইনস্টিটিউট। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।